মেগাস্টার দ্য শাকিব খানের জন্মদিনের দিন রাজকুমারের ট্রেলার আসছে। ইয়েস, শাকিবিয়ানরা এটা একদম শিওর খবর। 28শে মার্চ শাকিব ভাইয়ার জন্মদিনের দিন রাজকুমার সিনেমার ট্রেলার আসছে। কিন্তু কোথায় আসছে? এতদিন যেটা আমাদের কানে আসছিল যে কথাটা, শোনা কথা, আমরা অনেকে প্রেডিকশন করছিলাম, আমরা ভাবছিলাম এটা হতে পারে, কিন্তু বাস্তবেই এটা সত্যি হয়ে গেল। শাকিব ভাইয়ার জন্মদিনের দিন অর্থাৎ 28শে মার্চ বুর্জ খালিফাতে দেখানো হবে রাজকুমার ছবির অফিসিয়াল ট্রেলার। ও মাই গড! হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এইরকম দুপুরবেলায় এত ভালো একটা নিউজ পেয়ে আর একটা সেকেন্ডও অপেক্ষা করিনি। আমাদের অনেকের একটু মনটা খুচখুচ করছে যে রাজকুমারের প্রমোশন কেন এখনো শুরু হচ্ছে না, কি বৃত্তান্ত। দেখো, যেদিন আরশাদ আদনান ভাইয়ার 156 নাম্বার ফ্লোর থেকে, বুর্জ খলিফার 156 নাম্বার ফ্লোর থেকে ছবিটা আমরা দেখলাম, এবং যেদিন বেশ কয়েকটা ইন্টারভিউর মারফত এটা জানতে পারলাম যে আরশাদ আদনান ভাইয়া কিন্তু দুবাই গিয়েছিলেন, সেই দিন থেকেই অনেকেই আমরা এটা আশা করেছি, অনেক সাকিবিয়ানরাও এটা মনে করেছে, তাহলে কি রাজকুমারের প্রমোশনও বুর্জ খলিফাতে হতে চলেছে? এটা কি তাহলে হতে চলেছে? এখন কথাটা হচ্ছে হ্যাঁ, এটাই হতে চলেছে। এবং সব কিছু ঠিকঠাক থাকলে 28শে মার্চ শাকিব ভাইয়ার জন্মদিনের দিন রাজকুমার ছবির ট্রেলার দেখানো হবে বুর্জ খলিফাতে। হয়তো আনুষ্ঠানিকভাবে সেই দিনই ট্রেলারটা আমরা প্রথমবারের জন্য দেখতে পাবো, নিশ্চয়ই এমনটাই হবে। কিন্তু একটাই শুধু অনুরোধ রাজকুমার টিমের কাছে, যে প্রমোশনটা এবার শুরু করা হোক। আমরা শাকিব ভাইয়ার জন্মদিনের দিন যদি অফিসিয়াল ট্রেলার লঞ্চ করা হয় এবং বুর্জ খলিফাতে যদি দেখানো হয়, সেটা একটা আলাদাই লেভেলের প্রমোশন হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু তার আগে ছবির পোস্টার, ছবির টিজার, ছবির গানগুলো এইভাবে যদি ধীরে ধীরে দিতে থাকা হয়, আমার মনে হয় প্রমোশনটা আরও তুঙ্গে যাবে। দরদের বিষয়টা নিয়ে আমরা অনেকেই অনেক দিন আগে থেকেই জানি যে দরদের কিন্তু প্রোমো বুর্জ খলিফাতে দেখানো হবে, এবং দরদ মানে বুর্জ খলিফা বাদেও দু একটা জায়গায় তারা প্ল্যানিং করছেন। তো এবার ব্যাপারটা হচ্ছে, দরদের বিষয়গুলো যদি বুর্জ খলিফাতে 28শে মার্চের আগে না হয়, সেক্ষেত্রে কিন্তু বাংলা সিনেমায় এই প্রথমবার কোনো সিনেমা বুর্জ খলিফাতে উঠলো, কোনো সিনেমার প্রমোশন ফার্স্ট টাইম, এবং ইতিহাস কিন্তু লেখা থাকবে রাজকুমারের বেলাতেই। রাজকুমারের ট্রেলারই কিন্তু দেখানো হবে, যদিও আমরা জানি এই বিষয়টা, এই প্ল্যানিং প্রোগ্রামে এই বিষয়টা কিন্তু সবার আগে ডিরেক্টর অনন্য মামুন ভাইয়া ভেবেছেন। অবশ্যই আমরা দরদের জন্য ওয়েট করব। দেখো, এটা হওয়াটা খুব স্বাভাবিক, কেননা সবার আগে রাজকুমার রিলিজ, যে সিনেমাটা আগে রিলিজ সেই সিনেমার তো প্রমোশন আগে হবে, এটাই তো অবশ্যই আমরা জানি। এই বিষয়টা নিয়ে না ভাবার কিচ্ছুই নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমরা সবাই ভীষণ খুশি হয়েছি শাকিব ভাইয়ার জন্মদিনে যদি শাকিব ভাইয়ার নিজের সশরীরে বুর্জ খলিফাতে দাঁড়িয়ে ট্রেলার উন্মোচন হয় বিষয়টা, তাহলে ভাবো জাস্ট কি হতে চলেছে। মানে হবে অনুষ্ঠান দুবাইতে, দুবাইয়ের যারা প্রবাসীরা আছে তারা তো আনন্দ করবেনই, তার সঙ্গে সঙ্গে গোটা বাংলাদেশ সেদিন আনন্দে চিৎকার করবে যে রাজকুমারের ট্রেলার দেখানো হচ্ছে বুর্জ খলিফাতে, তাও আবার কবে? মেগাস্টার দ্য কিং খান শাকিব খানের জন্মদিনের দিন। এরকম একটা দারুণ আপডেট তোমাদের সামনে নিয়ে এলাম, এবং অবশ্যই আমি আব্দুলকে থ্যাংক ইউ জানাই আমাকে চটপট করে এই বিষয়টা জানানোর জন্য। আর এবার আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে পুরো বিষয়টা চেক আউট করে নাও। দেখো, প্রডিউসার আরশাদ আদনান ভাইয়া তিনি বলছেন পুরো বিষয়টা নিজের মুখে। চলে গেলাম, টাটা।